এসএসসি নিয়োগ নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করলো সরকার। নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যদের না ডিভিশন বেঞ্চে সরকার। বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে রাজ্য সরকার। স্কুল সার্ভিস কমিশন বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা। অর্থাৎ এসএসসি নিয়োগ নিয়ে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ, এই নির্দেশকে চ্যালেঞ্জ করলো এবার সরকার। নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যদের না ডিভিশন বেঞ্চে গেল সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে মামলা দায়ের। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা। এবার ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার। এসএসসি নিয়োগ নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ সরকারের। নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যদের না, এবার সেই রায়কেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার এবং এসএসসি। আপনারা জানেন রাজ্যের সওয়াল গতকাল ধোপে টেকেনি চিহ্নিত অযোগ্যদের নিয়ে। একেবারে কড়া অবজারভেশন ছিল হাইকোর্টে। নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের ছাড়াই নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ হাইকোর্টের। নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য যদি কেউ আবেদন করে বাতিল বলে গণ্য করা হবে, এমনই নির্দেশ দেয় হাইকোর্ট। চিহ্নিত অযোগ্য কেউ আবেদন করলে আজ থেকেই বাতিল বলে গণ্য। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া করতে হবে, নির্দেশ দেয় আদালত। নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশেই রাজ্য, যারা এসএসসি। সুপ্রিম কোর্ট কোথাও বলেনি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। হাইকোর্টে সওয়াল স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন না। হাইকোর্টে সওয়াল স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এত বড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, তারপরেও এটা বলবেন? কমিশনের এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়। স্কুল সার্ভিস কমিশনের সওয়ালে প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্যের। তদন্ত শেষ হয়নি, কিছু প্রমাণ হয়েছে, কারো দোষ প্রমাণ হয়েছে, কোন আইনে এদের আটকানো হবে? সওয়াল স্কুল সার্ভিস কমিশনের। যদি নির্দিষ্টভাবে চিহ্নিতভাবে অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিতে পারেন, তাহলে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অসফল চাকরি প্রার্থীরা অংশ নিতে পারবেন না। সওয়াল স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট করেছে সেটা তো চাকরি খারিজ করার থেকেও ভয়ঙ্কর। দুর্নীতির জন্য চাকরি বাতিল করা হয়েছে জানিয়ে দিলেন বিচারপতি। সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত না হওয়াদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরির সুযোগ দিয়েছে। তার মানে এই নয় যে সর্বোচ্চ আদালত নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকে বের করে দিয়েছে। হাইকোর্টে সওয়াল স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর গতকালের নির্দেশকে চ্যালেঞ্জ করেই আজকে মামলা দায়ের হলো ডিভিশন বেঞ্চের, রাজ্য সরকারের এবং এসএসসির।